গেছি না ওইখানে বালির ওখানে ছিল আমাদের তো দুলতলায় চুরি করে নিয়ে যাচ্ছিল ধরা পড়ে গেছে। এর সমস্যা কি? এরাই তো চোর। চোর কয়জন? চোর কয়জন? 3 জন আছে। ওই টলার নিয়ে নিও তবে এদের নীতি বলি তোরা কিসেন এরা নিশন এই 3 এখানে দেখা যাচ্ছে টলার চুরি 3 জন ধরা পড়েছে। সাধারণ জনগণ তাদেরকে ধরে আটক করেছে। খুলনা লবণছড়া মাথাভাঙ্গা। ভাই এখানে কি হয়েছে একটু বলতে পারেন? এখানে এই যে আমরা এখানে দাঁড়াইছিলাম, পরে খবর পাইছি যে একটা বোট ডাকাতি হয়েছে। কার বোট? মনির ভাইয়ের বেড থেকে একটা বোট ডাকাতি হয়েছে। তখন আমরা দৌড়াইতে এখান থেকে তাড়াতাড়ি ব্রিজের তলে গেছি, যাই তারপরে ওই যে লোকজন রয়েছে ওনাদেরকে আমরা ধরেছি। ধরার পরে ওনাকে জিজ্ঞেস করার পরে ওনারা বলছে যে আমাদেরকে রেজাউল ভাই পাঠাইছে, আমরা এই বোটটা খুলে নিয়ে আসছি। ওনারা রশি কাটে ওইখান থেকে খুলে নিয়ে আসছি। এটুকু জানি। হ্যাঁ, মুরব্বীর নাম কি? মোহাম্মদ আবুল গাজী। আবুল গাজী, এই ব্যাপারটা আপনি যে টলারের ব্যাপারটা কি ঝামেলা হয়েছে বা কেন হয়েছে, কিভাবে আসলো? এর কোনো ঝামেলা না। এই টলারটা আমি সকালেও ফজরের নামাজ পড়ে আল্লাহ 30 দিন যাই দেখে আসছি। দেখে আসে এবার আজকে জুম্মার দিন না, ওরা তো ফান পাইতে রয়েছে যে কোন সময় মুরব্বী না আসে। এই আমি না যাওয়াতে এর ভিতরে ওকে কাশি কুচি কাটি সব চুপচাপ বসে হয়েছে। এর ভিতরে আমার একজন বললো যে তোকে টলার নিয়ে যাচ্ছে, বোট নিয়ে যাচ্ছে আনলোড। আমি দৌড়াই গেছি সাইকেল নিয়ে, ফোন কাছে নেই, ছেলেরে না ভাই আমি চাইনিয়ে চলে গেছি। যাই দিয়ে আমার আনলোড নাই। তারপরে আমার ওই পোতা জামাই ওরে বলা হয়েছে, ও সমস্ত দেশে বলে দিয়েছে আমার আত্মীয় স্বজন যাদের আছে। দৌড়াই গেছে, আমার ছোট ছেলে গেছে ওই ব্রিজের তলে, যাই এই আনলোড আটকাইছে। আটকা পড়েছে? হ্যাঁ, ওকে গেছে দাও রয়েছে, রেঞ্জ পাতি রয়েছে, সবকিছু আছে। এদেরকে প্রশাসনের আইনি নেননি এখনো? না, এখন এই যে কেবল নিয়ে আসলে গাম ধরতেছে। আচ্ছা, আপনারা প্রশাসনের কাছে এখনো দেননি? এখন খোলা পটিয়াঘাটা মাথাভাঙ্গার টলার এখানে চুরি ধরা পড়েছে এবং পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে ইতিমধ্যে চলে আসবে। আশা করি সাধারণ পাবলিক এ ব্যাপারে সচেতন হয়ে সাক্ষী প্রমাণ দিয়েছে। পটিয়াঘাটা থানা, খুলনা, মোহাম্মদ ফারুক হোসেন। উক্ত থানাটা ভুল হয়ে গেছে, বর্তমান এটা লবণচড়া থানার ভিতরে পড়েছে। কিছু যন্ত্রপাতি আমাদের হাতে পর ধরা পড়েছে যে চোরের হাতে ছিল। আমাদের এক ভাই উপস্থাপনা করেছে এবং দেখানোর চেষ্টা করছে। এই অস্ত্রপাতি দিয়ে এই টলার খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু যখনই সাধারণ মানুষের চোখে পড়ে তখনই সঙ্গে সঙ্গে তাকে অ্যাটাক করে এবং তাদেরকে হেফাজতে রাখা হয়। থানায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং এই কামনার জন্য ওনারা কিছুদিন পরেই চলে আসবে আমাদের পটিয়াঘাটা লবণচড়া থানার মাথাভাঙ্গার ইউনিয়নে।